হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। নতুন রেসিপি এই কারণেই বললাম, কারণ এই রেসিপিটি আমি আগে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বানাবো দেশি মুরগির লাল তেল ঝোল। তো চলো দেশি মুরগি রান্না করার জন্য যা যা লাগবে আমি তোমাদের বলে দিই। প্রথমে আমি মুরগির মাংসটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে তার মধ্যে 1 চামচ লবণ ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে এটিকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে আমি বাকি কাজগুলো করতে থাকবো। তো কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ও একটি তেজপাতা দিয়ে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে আগের থেকে পেস্ট করে রাখা আদা রসুন ও লঙ্কা পেস্ট মিশিয়ে দেব। তো সব একসঙ্গে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, শুকনো লঙ্কাতে কালারটা ভালো আসে সেই জন্য। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু সেখানে লাল ঝোলটা হবে না। তো এরপর আমি মশলার মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ যেহেতু আমি আগেই ম্যারিনেট করার সময় মাখিয়ে নিয়েছি, সেই জন্য এখানে আমি মশলাটা ভাজার জন্যই লবণ অল্প পরিমাণে দেব। এবার মশলার মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জিরে গুঁড়ো ব্যবহার করবেন। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পুরো মাংসটা ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাংসটিকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার 10 মিনিট পর আমি ঢাকা খুলে আরেকবার নেড়ে নেব। এবার ঢাকনা খুলে মাংসটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস আমার কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাংস থেকেও তেল ছেড়ে গেছে এবং সুন্দর একটি কালার এসছে। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার এবং পাশে থাকার অনুরোধ রইল। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব। এবার জল ঢেলে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে আমাদের মুরগির তেল ঝোল রেডি হয়ে যাবে। আমার তো মুরগির লাল তেল ঝোল রেডি হয়ে গেছে। এবার আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে সরাসরি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।